কোনো একজন ইউটিউবার নাকি বলেছে যে এক ব্যক্তি নাকি এপ্রিল মাসে মেল করেছিল, ওই ব্যক্তি নাকি জানুয়ারির 20 তারিখে ডেট পেয়েছে। কথাটা কতটুকু সত্যি আপনাদের মাঝে শেয়ার করব। ভাই এসব ফাঁদে পা দিবেন না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এলকে নুল্লস্তাকে এলএন বানিয়ে অথবা ফ্যামিলি নুল্লস্তা বানিয়ে জমা দিলে কি কোনো সমস্যা হবে, অনেকে কিন্তু জানতে চেয়েছেন। সে বিষয়টি নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে রাখতে চাই যে যারা ইনফরমেশনগুলো শেয়ার করেন ভাই, আপনারা সঠিক ইনফরমেশনটা শেয়ার করবেন। তো এক ভাই বলেছিল নাকি এক ব্যক্তি এপ্রিল মাসে মেল করেছিল, ওই ব্যক্তি নাকি জানুয়ারির 20 তারিখে ডেট পেয়েছে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাই এটা কতটুকু সত্যি। ভাই আমি বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আপনারা তো জানেন ইতালি এম্বাসি কিন্তু 16 অক্টোবরে একটি আপডেট প্রকাশ করেছিল তাদের সার্ভার এবং বিএফএস গ্লোবালও। সেখানে কিন্তু টোটালি বলা হয়েছে যে যারা এলকিউ নুল্লস্তা অর্থাৎ যারা 2023 এবং 24-এর ফ্লুসিতে আবেদন করেছিলেন, যারা নুল্লস্তা পেয়েছিলেন, আপনাদের প্রত্যেকের নুল্লস্তা পুনরায় প্রেফেক্টুরাতে যাচাই বাছাই হচ্ছে। সে পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট টোটালি বন্ধ। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে, আমি বারবার এই কথাটাই বলি। তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, এরপর কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পায় সেটা আমার মাথায় ধরে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কত হাজার হাজার মানুষই তো জমা দিতে পারতেছে না। আপনারাও তো সেই কাতারেই আছেন। প্রত্যেকের যে সমস্যা আপনাদেরও সেই সমস্যা, তাহলে তো এত বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। আর আপনাদেরগুলো তো আবারও প্রেফেক্টুরাতে কন্ট্রোলিং করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট খোলা হয় তখন কিন্তু বিএফএস গ্লোবাল অবশ্যই তাদের সার্ভারে এটি আপডেট করবে প্রত্যেকের জন্য, ঠিক আছে, বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। এখন কিন্তু টোটালি বন্ধ আছে, আপনাদেরকে বারবার বলতেছি। আর হ্যাঁ, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালকে মেল করেছিলেন, যে মেল আইডিটিতে মেল করেছিলেন, ওই জিমেল আইডিটি এবং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনার মোবাইলে সেভ করে রাখবেন। আর আপনি যদি অন্য কোনো এজেন্ট অথবা কোনো ব্যক্তিকে দিয়ে যদি বিএফএস গ্লোবালকে মেল করে থাকেন, অবশ্যই কিন্তু ওই ব্যক্তি থেকে ইমেল আইডিটি এবং পাসওয়ার্ডটি আপনার মোবাইলে সেভ করে রাখবেন। আদারওয়াইজ বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে। এটা আপনার কাছে থাকলে আপনারাই নিরাপদে। তো আরেকটা বিষয় আপনারা জানতে চাইছিলেন যে এলকি নুল্লস্তাকে এলএন বানিয়ে দিলে কোনো সমস্যা হবে কিনা। কারণ বর্তমানে কিন্তু আপনারা তো জানেন যাদের এলকিউ নুল্লস্তা তাদেরগুলো কিন্তু প্রেফেক্টুরাতে পুনরায় যাচাই বাছাই হচ্ছে, আর যাদের এলএন তাদেরগুলো কিন্তু বিএফএস গ্লোবাল জমা নিচ্ছে। এলএন হচ্ছে অনেক স্পেশাল, আপনারা তো জানেন ব্লু কার্ড সম্পর্কে, সেটা বলতেছি না। তো আরেকটা বিষয় বলে রাখি যে ভিসা রিলেটেড এবং অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কথা হচ্ছে কি, কোনো সমস্যা হবে কি না এলকিউকে এলএন বানিয়ে দিলে। ভাই আমি বলবো যে আপনারা এইসবে যাবেন না, এগুলোতে টাকা খরচ হবে। পরবর্তীতে দেখবেন আরও আপনাদের অরিজিনাল নুল্লস্তা হয়ে থাকে, পরবর্তীতে দেখা যাবে আরও বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে পারেন এলকিউকে এলএন বানিয়ে দেওয়ার জন্য। সাময়িক সময়ের জন্য এজেন্ট অথবা দালালগুলো আপনাদের সাথে হয়তোবা টাকার বিনিময়ে, টাকার লোভে পড়ে আপনাদেরগুলো এলকিউকে এলএন বানিয়ে জমা দিয়ে দেবে, বাট পরবর্তীতে কিন্তু আপনারা বিপদে পড়বেন, ঠিক আছে। সো আমি আর পার্সোনাল রিকোয়েস্ট রইলে যে এসবে যাবেন না আপনারা, কারণ কত হাজার হাজার মানুষ মেল করে বসে রয়েছে। সবার যে অবস্থা আপনারও একই অবস্থা, তাহলে আপনি এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন হয়েছে। আর ইতালি এম্বাসিতে বলেছে আপনার নুল্লস্তার মেয়াদ শেষ হতে যাচ্ছে না, এটা ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। নুল্লস্তার মেয়াদ থাকে 6 মাস, বাট নুল্লস্তার মেয়াদ শেষ হতে যাচ্ছে না, কারণ প্রেফেক্টুরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের নুল্লস্তা পুনরায় যাচাই বাছাই করতেছে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।